আচ্ছা ফুটো, আজকে স্যার কখন আসবে বলতো? আরে চিন্তা করিস না, স্যারের টাইম হলে স্যার ঠিক চলে আসবে। না আসলে আমি আজকে ভাবছিলাম যে বাড়ি চলে যাবো, আমার না আজকে একটু পড়তে ভালো লাগছে না। সে কি রে, এমন কথা বলে না, স্কুলে এসে এমন কথা কেউ বলে নাকি? স্যার এখনই চলে আসবে, পড়া করে নিয়ে তারপরে বাড়ি চলে যাবি। আরে এই তোরা চুপ কর চুপ কর, ওই দেখ স্যার আসছে। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সব কেমন আছো? তোমরা সব ভালো আছো তো? আর আমার যেই পড়া দেয়া ছিল সব ঠিকঠাক ভাবে করে নিয়ে এসছো তো? আসলে স্যার আজকে না সকাল থেকে গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে, পড়াশোনায় একদমই মন বসছে না। স্যার আজকের দিনটা ছুটি দিয়ে দিলে হয় না? আমরা তো প্রতিদিনই পড়া করি, বলুন। হ্যাঁ, আমিও ভাবছি তোদেরকে আজকে ছুটি দিয়ে দেবো, বেশিক্ষণ পড়াবো না, 1 ঘন্টা পড়িয়ে ছুটি দিয়ে দেবো। আর শোন, আজকে যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবি না, তার জন্য কিন্তু পুরস্কার রয়েছে, খুব ভালো পুরস্কার। একটু ভেবেচিন্তে উত্তর দিস কিন্তু তোরা। একেই বলে টাংলা চোদার পাগলা জ্বালা। বললাম ছুটি দিয়ে দিতে, আর বলছে কিনা 1 ঘন্টা পড়াবো। ঠিক আছে, আমি তোদেরকে আজকে জেনারেল নলেজ থেকে কয়েকটা প্রশ্ন করছি। আচ্ছা বলতো, ডান্ডি অভিযান কাকে বলে? দেখি কে বলতে পারিস। ডান্ডি অভিযান? সেটা আবার কি জিনিস রে মারা? কেড়ে ফটকে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছিস? উত্তর দে দেখি। হ্যাঁ স্যার, ইয়ে মানে দুষ্টু লোকেদেরকে ঠান্ডা করার জন্য ডান্ডা দিয়ে যে অভিযান শুরু করা হয় তাকেই ডান্ডি অভিযান বলে স্যার। বা বাবা, তুই খুব সুন্দর বলেছিস, তুই একবারে সব থেকে বড় পুরস্কারটা পাবি। তুই আয়, আমার কাছকে আয়, তোকে পুরস্কার দিয়ে দিই, বেশিক্ষণ ওয়েট করিস না। দিন স্যার দিন, আমার পুরস্কারটা দিন, আমি অনেক বড় পুরস্কার পাবো। হ্যাঁ হ্যাঁ, এই নে তোর পুরস্কার। তুই চুপ করে দাঁড়া, আমি তোকে পুরস্কারটা দিয়ে দিচ্ছি। এই নে তোর পুরস্কার। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। কিরে, পছন্দ হয়েছে তো পুরস্কারটা? সব থেকে বড় পুরস্কারটা মনে হয় তুই পেলি। মারা, কেলিয়ে বাট খাড়া করে দিল রে মারা। এরকম কেলানি আমি জীবনে কোনোদিন খাইনি। হ্যাঁ, এবার আমার পরের প্রশ্নের উত্তর ল্যাংচা তুই আমাকে দে। হ্যাঁ স্যার বলুন, কি প্রশ্ন করবেন করে ফেলুন তাড়াতাড়ি। আচ্ছা ল্যাংচা, তুই আমাকে বল, গাছের ফল, ওই যে গাছে ফল ধরে না, ওই গাছের ফল কেন নিচের দিকে পড়ে, ওপরের দিকে কেন যায় না, এটা তুই আমাকে বল। স্যার ধরলেন, কিন্তু এত সহজ একটা প্রশ্ন আমাকে করবেন বলে আমি বুঝতেই পারিনি। শুনুন, গাছের ফল নিচের দিকে কেন আসে, উপরের দিকে কেন যায় না? গাছের ফল উপরের দিকে যায় না কারণ উপরের দিকে তো খাওয়ার কোনো লোক নেই। আপনি কি উপরে গিয়ে বসে থাকবেন গাছের ফল খাওয়ার জন্য, নাকি আপনার বাবা গিয়ে বসে থাকবে উপরে যে ফল উপর দিকে চলে যাবে? গাছের ফল নিচে পড়ে কারণ নিচে মানুষ বসবাস করে, মানুষ সেই ফলটা কুড়িয়ে খাবে, সেই জন্য। আমার মাথা মোটা একটা স্যারকে নিয়ে আমরা আর পাচ্ছি না। বাবা ল্যাংচা, তোর তো খুব বুদ্ধি হয়েছে দেখছি, তুই তো খুব সুন্দর উত্তর বলেছিস। তুই ওখানে বস, পুরস্কারটা দেওয়ার জন্য আমি তোর কাছে আসছি। আর কি বলছেন স্যার, আমি পুরস্কার পাবো? তাড়াতাড়ি দিয়ে দিন স্যার, আমি পুরস্কারটা নিয়ে আর বাড়ি চলে যাবো। ছেড়ে দিন স্যার, স্যার আর হবে না স্যার, ছেড়ে দিন। কিরে, পুরস্কারটা কেমন লাগলো আমাকে বল। তুই এত সুন্দর উত্তর দিয়েছিস, তার জন্য এত সুন্দর পুরস্কার আমি তোকে দিলাম, পছন্দ হয়েছে তো? বড় বোকাচোদা স্যার। হ্যাঁ, এবার আমার পরের প্রশ্ন ফুটো, তুই আমাকে উত্তর দে। আচ্ছা বলতো ফুটো, দিনের বেলায় আকাশের তারা কেন দেখা যায় না? বলতো, এই উত্তরটা আমাকে দে তো। তুই তুই তো খুব ভালো ছেলে, খুব সুন্দরভাবে উত্তরটা দে আমাকে। আচ্ছা স্যার, দিনের বেলা আকাশে তারা দেখা যায় না, এই ভুল ধারণাটা আমরা কবে থেকে হলো? আর আপনাকে কে বা বলে গেল যে দিনের বেলা আকাশে তারা দেখা যায় না? আরে কি বলছো ফুটো, দিনের বেলা আকাশের তারা দেখা যায়? এটা কি করে সম্ভব হতে পারে? দেখি, মাটাকে জিজ্ঞেস করে দেখি। আচ্ছা ভাই ফুটো, দিনের বেলা আকাশের তারা কি করে দেখা সম্ভব, এটা আমাকে একটু বুঝিয়ে বলবে? অবশ্যই স্যার, আপনাকে বুঝিয়ে বলবো না এটা আবার হতে পারে নাকি? এটা তো আমার দায়িত্ব কর্তব্য নাকি? ঠিক আছে, আপনি একটু চোখটা বন্ধ করে বসুন, আমি এখনই আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মালটাকে আজকে ভালো করে তারা দেখাতে হবে, শালাকে এমন তারা দেখাবো আর কোনোদিন পড়া ধরবে না আমাদেরকে। ওরে বাবারি, আমার মাথাটা ফাটিয়ে দিল রে, ওরে বাবারি। দেখ শালা কত তারা দেখবি, দেখ শুয়ে শুয়ে জেগে জেগে ঘুমিয়ে এবার তারা দেখ, সারাদিন ধরে তারা দেখ। ওরে বাবারে, কি তারা দেখালো রে মারা। no, 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 no.